যে পানি ধরে রাখছে বাম পাশে দেখছো এটা হচ্ছে মহারশি নদী ওই যে পানি ধরে এই রে মহারশি নদী ও আচ্ছা যখন বন্যা হইছে এখান থেকে পানি আসছে হ্যাঁ বানু যে এই ইন্ডিয়ার বেরিবাদের মতো হইছে হাত দিয়ে আটকে রাখছে না। আসসালামু আলাইকুম। আমরা আজকে বের হয়েছি আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি যাব সেই উদ্দেশ্যে। খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমরা রাবার বাগান যাব এখান থেকে, ওদের বাসার কাছে রাবার বাগান। আর এটা হচ্ছে মহারশি নদীর সুইচ গেট। এটা হচ্ছে মহারশি নদীর সুইচ গেট। যখন পানির দরকার হয় এই গেটটা খুলে দেওয়া হয় যাতে সেচের কাজে ব্যবহার করা হয় আর কি। আমরা আসলে নেমে ভিডিও করতে পারি নাই কারণ জুম্মার দিন ছিল, খুব লেট হয়ে যাবে এই জন্য। এটা ছিল তাদের বাড়ির পিছন সাইড, মানে আমার খালাতো বোনের বাড়ির পিছন সাইড। এটা হচ্ছে মহারশি নদী, মানে ওদের পিছন সাইড দিয়ে গিয়েছে আর কি মহারশি নদীটা। আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন, নিউজ হয়েছিল যে শেরপুরে বিশাল বন্যা হয়েছিল। মহারশি নদীর এক সাইডের বাঁধ ভেঙে গিয়ে প্রচুর বন্যা প্রবলিত হয়েছিল আর কি। এরপর আমরা বের হয়ে যাই হচ্ছে রাবার বাগানের উদ্দেশ্যে। এগুলো রাবার বাগান। মূল ফটকে ঢোকার আগে হচ্ছে এগুলো রাস্তার সাইডে যা ছিল এগুলো রাবার বাগান ছিল। আরেকটা কথা বলি, এটা হচ্ছে আপনারা এটাও শুনে থাকবেন যে শেরপুরে অনেক হাতির উৎপাত হয়। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে হাতি বের হয়, হাতি অনেক আক্রমণ করে। আমরা হচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে আমি মেইন যে ভিডিওটা করেছিলাম, মানে গাছ থেকে রাবার সংগ্রহ করে তারা যে হচ্ছে প্রসেস করে, মানে এই ভিডিওটা আমি হচ্ছে আমার ফোন থেকে কোনোভাবে ডিলিট হয়ে যায়। এই জন্য হচ্ছে আপনাদেরকে মূল ভিডিওটা দেখাতে পারবো না আর কি। যাই হোক, সরি এই জন্য। কিন্তু যদিও আপনারা হচ্ছে সামনে যে গাছগুলোর নিচের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে ছোট ছোট কিছু বাটি দেয়া আছে। এখানে হচ্ছে তারা রাবার সংগ্রহ করে এবং পরবর্তীতে এই রাবারগুলো কিছুক্ষণ পর জমে যাওয়ার পরে অন্য কোনো পাত্রে তারা সংগ্রহ করে সেটা হচ্ছে প্রসেসিং এর জন্য নিয়ে যায়। আমি আসলে এই ভিডিওটা করতে পারিনি। এই যেখান থেকে হাতি আসে, এই যে এই ভিতরে মানে ঝোপগুলো থেকে হাতি বের হয়ে আক্রমণ করে। এই যে গাছগুলোর দিকে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে হচ্ছে নিচে একটু ছোট ছোট বাটির মতো দেয়া। আমরা হচ্ছে এখানে নেমে যাই, নেমে তারপরে হচ্ছে সামনের দিকে যাই। এই হচ্ছে পাহাড় কেটে রাস্তা করা আর কি। এই রাস্তা ধরে সামনে গেলেই দেখা যাবে হচ্ছে যে মেশিনগুলো আর কি রাবার প্রসেসিং এর। পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, সম্ভবত এটা পাহাড় ছিল, পাহাড় কেটে হয়তো রাস্তা করেছে তারা সামনে যাওয়ার জন্য, জানি না। যাই হোক, কিন্তু যতটুকু বোঝা গেছে আর কি যে দুনো পাশেই পাহাড়, মাঝখান দিয়ে শুধু রাস্তা করা আর কি। যে রাস্তা দিয়ে একদম রাস্তার মাথায় হচ্ছে সেই তাদের রাবার প্রসেসিং এর জায়গা। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।